বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায় আখলাক শিরোনামের উপরে 3টি টপিক নিয়ে আজকে ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়ের শিরোনাম হলো আখলাক। এই আখলাক নিয়ে প্রথম যেই প্রশ্নটা তোমাদের মনের ভিতরে ঘুরপাক খাবে সেটা হলো আখলাক বলতে কি বোঝায়, অর্থাৎ আখলাক সম্পর্কে আমি কি বা জানি, আমরা কি জানি। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে জানতে পারো, লিখতে পারো, দেখতে পারো, শিখতে পারো। আখলাক আরবি শব্দ, এটি আরবি খুলুকুন শব্দের বহুবচন, যার অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ ইত্যাদি। ইসলামী পরিভাষায় মানুষের দৈনন্দিন কাজকর্ম, আচার আচরণ, বাচনভঙ্গির মাধ্যমে যে বিশেষ স্বভাবের প্রকাশ পায় তাকে আখলাক বলে। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক, আন্তর্জাতিক সকল দিক এই মূলত আখলাকে অন্তর্ভুক্ত। আমরা একটা চিত্র দেখি। আখলাক এর দুটি ডানা রয়েছে, অর্থাৎ আখলাক দুই প্রকার। প্রশ্ন আসতে পারে আখলাকের প্রকারভেদ ব্যাখ্যা করো। আবার এই প্রশ্নের মধ্যে সম্পূরক প্রশ্ন আসতে পারে। আখলাকের প্রথম প্রকার হলো আখলাকে হামিদা। আখলাকে হামিদা বলতে কি বোঝায়? আখলাক আরবি শব্দ, যার অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ ইত্যাদি। হামিদা শব্দের অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা শব্দের অর্থ প্রশংসনীয় চরিত্র। ইসলামী পরিভাষায় মানুষের দৈনন্দিন কাজকর্ম, আচার আচরণ, বাচনভঙ্গির মাধ্যমে যে প্রশংসনীয় স্বভাবের প্রকাশ পায় তাকে আখলাকে হামিদা বলা হয়। যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, স্বাধীনতা ইত্যাদি। 2 নম্বরে আখলাকে জামিমা বলতে কি বোঝায়? আখলাকে জামিমা আরবি শব্দ, আখলাক অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ, জামিমা শব্দের অর্থ নিন্দনীয়। সুতরাং আখলাকে জামিমা শব্দের অর্থ দাঁড়ায় নিন্দনীয় চরিত্র। ইসলামী পরিভাষায় মানুষের দৈনন্দিন কাজকর্ম, আচার আচরণ, বাচনভঙ্গির মাধ্যমে যে নিন্দনীয় স্বভাবের প্রকাশ পায় তাকে আখলাকে জামিমা বলা হয়। যেমন মিথ্যা, প্রতারণা, অহংকার, ঘৃণা, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রভৃতি অথবা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই হলো আখলাকের প্রকারভেদ। এরপরে যে প্রশ্নটা তোমাদের সামনে আসবে সেটা হলো মানব জীবনে আখলাকে হামিদার গুরুত্ব মূল্যায়ন করো। এখানে অন্যভাবেও আসতে পারে যে আমাদের চরিত্র সুন্দর হওয়া আবশ্যক কেন, এভাবেও প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা উত্তরটা যেভাবে শুরু করব, এখানে আমি 7টা 8টা শিরোনামা করে লিখেছি। তোমরা যতগুলি লিখতে পারবে তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে চেষ্টা করবে। আমি বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স দিয়ে লেখার চেষ্টা করেছি। মানুষের দৈনন্দিন কাজকর্ম, আচার আচরণ, বাচনভঙ্গির মাধ্যমে যে বিশেষ স্বভাবের প্রকাশ পায় তাকে আখলাক বলে। মানুষের জীবনে আখলাকের গুরুত্ব অপরিসীম। 1 নম্বর, উন্নত জাতির জীবনের শক্তি। যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী হয়। যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। 2 নম্বর শিরোনাম, সব নবী রাসূলগণের শিক্ষা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণই নিজ নিজ জাতিকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। আর উত্তম চরিত্রের পূর্ণতার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান লিইউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। মুসনাদ আহমদ। 3 নম্বর শিরোনাম, সকল নেক কাজের মূল। উত্তম চরিত্র পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার। হাতিয়ার এই শব্দটা একটু স্টেপ হয়েছে, ঠিক করে দিই। হাতিয়ার, হাতিয়ার ও মুক্তির উপায় হবে। অর্থাৎ উত্তম চরিত্র
পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার ও মুক্তির উপায় হবে। উত্তম আচার আচরণ মানুষকে পুণ্য বা সওয়াব দান করে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল। অর্থাৎ আরবিটা এরকম, আল বিররু হুসনুল খুলক, মুসলিম শরীফের হাদিস, অত্যন্ত সহিহ হাদিস। 4 নম্বর শিরোনাম, ইমানের পূর্ণতা লাভ। উত্তম চরিত্র মানুষের ইমানকে পূর্ণতা দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চরিত্রের বিচারে সে উত্তম মুমিনগণের মধ্যে সে পূর্ণতম ইমানের অধিকারী। এখানে সে হবে। এরপরে যাই 5 নম্বর শিরোনামটা, কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হবে। কিয়ামতে পরিমাপ দণ্ডে উত্তম চরিত্র সবচেয়ে ভারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই। তিরমিজি শরীফের হাদিস। 6 নম্বর শিরোনাম হলো, মানুষের পাপকে খণ্ডন করে দেয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে যেমন ভাবে সূর্যের তাপ বরফকে বিগলিত করে। তাবরানী ও বাইহাকী শরীফের হাদিস। 7 নম্বর শিরোনাম, মহান আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা লাভ। উত্তম চরিত্রের অধিকারী হলে মহান আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা লাভ করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 8 নম্বর, সর্বোত্তম মর্যাদা লাভ। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে অত্যধিক মর্যাদা লাভ করবেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার উত্তম চরিত্র বলে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে, যদিও সে ইবাদতের দিক থেকে দুর্বল থাকে। তাবরানী শরীফের হাদিস। 9 নম্বর শিরোনামটা হলো, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। ব্যক্তিকে না, ব্যক্তি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার গঠন ও স্বভাব সুন্দর করেছেন, দোজখের অগ্নি তাকে ভক্ষণ করবে না। তাআলা। তাহলে চমৎকার, আমরা হাদিসের আলোকে এই প্রশ্নটা জানলাম। অর্থাৎ আমাদের চরিত্র সুন্দর হওয়া আবশ্যক কেন, অথবা উত্তম চরিত্র বা সুন্দর চরিত্র বা আখলাকের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ 2-তে রয়েছে শিরোনামে সবর বা ধৈর্য। ধৈর্যকে আরবিতে সবর বলা হয়। শুরুতে আমাদের ধৈর্যের পরিচয় জানতে হবে। অর্থাৎ সবর বলতে বা ধৈর্য বলতে কি বোঝে? ধৈর্যের আরবিভূত শব্দ সবর। সবর অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত থাকা ইত্যাদি। এরপরে দ্বিতীয় পারায় হবে, ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপরে ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করা কি ধৈর্য বলে। তাহলে দুটি প্যারায় বিভক্ত করে দিলাম, এভাবে লেখার চেষ্টা করবে। প্রশ্ন, ধৈর্যের দিক কয়টিও ব্যাখ্যা করো। কোরআন হাদিস পর্যালোচনা করলে ধৈর্যের 3টি দিক লক্ষ্য করা যায়, যেমন অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা কুপ্রবৃত্তিকে বিরত রাখার জন্য ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর, মহান আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করতে হয়। 3 নম্বর, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। এই ধৈর্যের 3টি দিক রয়েছে। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো, মানব জীবনের সফলতা ও ব্যর্থতায় ধৈর্যের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটা বেশ বড়। এর ভিতরে আরো একটা ছোট প্রশ্ন রয়েছে, সেটা হলো নবী রাসূলদের ধৈর্যের একটা দৃষ্টান্ত। এই ধরনের একটা প্রশ্ন সামনে আসবে। আখলাকে হামিদার গুণগুলোর মধ্যে ধৈর্য অন্যতম একটি মহৎ গুণ। এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। কেননা ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সফলতা অর্জন করা যায় না। ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ, তথাপিও সমাজের মানুষের কল্যাণের জন্য তা করা অপরিহার্য।
সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের অফুরন্ত প্রতিদান দেওয়ার ওয়াদা বা অঙ্গীকার করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিত হারে দেওয়া হবে। সূরা আল জুমার আয়াত নাম্বার 10। পক্ষান্তরে ধৈর্যের বিপরীত হলো অধৈর্য। ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আর অধৈর্য মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। তাহলে মানুষকে ব্যর্থতার দিকে কোথায় কি ঠেলে দেয়? অধৈর্য। এই জন্য জীবন চলার পথে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। এই মর্মে তিনি পবিত্র কোরআনে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমাদের জীবনে আসে সুখ দুঃখ, বিপদ আপদ, সফলতা বিফলতা, জয় পরাজয়, সব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। তাই বিপদের সময় সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনে আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। সুখ শান্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সুখ শান্তি প্রাপ্তিতে আল্লাহকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো, বিভিন্ন নবী রাসূলগণের ধৈর্য ধারণের দৃষ্টান্ত উপস্থাপন করো। ধৈর্য আখলাকে হামিদার একটি অন্যতম গুণ। মানব জীবনে এই গুণের গুরুত্ব অপরিসীম। কেননা পৃথিবীতে যে আড়াই বড় হয়েছেন তারা সবাই ছিলেন ধৈর্যশীল। যেমন বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। জালিম শাসক নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন বলে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্যহারা হননি। এমনকি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাননি। অগ্নিকুণ্ডে। এরপরে আরেকজন নবী দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কঠিন দুরারোগ্য ইরকুন্নিসা ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তোমাদের বই রোগটার নাম নেই সম্ভবত। তার দেহে পচন ধরেছিল, শরীর থেকে গোশত খসে পড়েছিল, আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার সন্তানাদি মারা গিয়েছিল, তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এমন কঠিন মুহূর্তেও তিনি ধৈর্যহারা হননি। তেমনি ভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার ধৈর্য ছিল অতুলনীয়। তাহলে ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর মহানবীর ধৈর্য ছিল অতুলনীয়। ইব্রাহিমের সাথে ধৈর্যের তুলনা হয় না। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, তবুও তিনি ধৈর্যহারা হননি। সকল বিপদেই তিনি ছিলেন অবিচল। সুতরাং আমরা আমাদের জীবনেও সফলতা ও ব্যর্থতায় সর্বাবস্থায় ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করব। কেননা সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় প্রায়ই আসে, সেটা হলো শরীয়তের বিধান পালনেও ধৈর্যের প্রয়োজন হয়। উক্তিটি ব্যাখ্যা করুন। ধৈর্যের পরিচয়টা আগে দিয়ে দিতে হবে। ধৈর্য আখলাকে হামিদার একটি অন্যতম মহৎ গুণ। জীবনের সার্বিক কর্মকাণ্ডে যেমনি ধৈর্য ধারণের গুরুত্ব অপরিসীম, তেমনি ভাবে শরীয়তের বিধান পালনেও ধৈর্যের প্রয়োজন হয়। এরপরে এই প্রশ্নটা সাধারণত এখান থেকে শুরু। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়, রমজান মাসে সাওম পালন, সঞ্চিত সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে প্রদান এবং প্রচুর অর্থ ব্যয় করে হজ সম্পাদন করতে হয়।
এক্ষেত্রেও প্রচুর ধৈর্য ধারণ করতে হয়। এমনি ভাবে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন স্তরে ধৈর্য ধারণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্যের পাঠটা এখানেই শেষ। আমরা এখন চলে যাব পার্ট 3-এ। পার্ট 3-এর বিষয় হলো ভ্রাতৃত্ব। শুরুতেই যে চিত্রটা আমরা দেখব সেখানে পিতা মাতা দেওয়া আছে। পিতা হলো আদম আলী আর মাতা হলো আলেয়া। এই আদম আলী এবং আলেয়া এই দুইজনের থেকে দুইটা সন্তান এসেছে। সে পুত্র সন্তান নাম আনোয়ার, আর আরেকজন দ্বিতীয় পুত্র, তার নাম হলো মনোয়ার। আনোয়ার এবং মনোয়ারের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এটাকে বলা হয় ভ্রাতৃত্ব। চলো আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে সামনে আলোচনা করব। শুরুতে আমরা জানবো ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ উখওয়াত। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ ভ্রাতৃত্ব। শরীয়তের পরিভাষায় মানুষের পরস্পরের মধ্যে হৃদ্রতা ও আন্তরিকতার সম্পর্ককেই উখওয়াত বা ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে এই হৃদ্রতা, আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। এরপরে আমরা ভ্রাতৃত্ব সম্পর্কে আরেকটা চিত্র দেখি। পিতামাতা হযরত আলী ও হালিমা, পুত্র হাফিজ, পুত্র হানিফ। তাহলে পিতামাতা একজন, হ্যাঁ, এদের সন্তান দুইজন। এই দুইজনের মাধ্যমে মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে এটাকে বলা হয় ঔরসজাত ভ্রাতৃত্ব। তাহলে ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা আসছে। অর্থাৎ ঔরসজাত ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটা এভাবে করতে হবে। একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলা হয়। তাহলে প্রশ্ন, ঔরসজাত ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়? ঔরসজাত ভ্রাতৃত্ব অন্যভাবেও হতে পারে, যেমন পিতা যদি একজন হয়, মাতা যদি একাধিক হয়, তাহলে একাধিক মাতার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করে তাদের মধ্যেও যে ভ্রাতৃত্বটা রয়েছে সেটাও ঔরসজাত। আবার বিপরীত দেখে থেকে বলা যায় মা একজন বা পিতা একাধিক যদি হয়, অর্থাৎ প্রথম পিতা মারা যাওয়ার পরেও ওই মায়ের অন্য পিতার সাথে বিবাহ হয়েছে, সেই পিতারও সন্তান রয়েছে, প্রথম পিতারও সন্তান রয়েছে, সেক্ষেত্রেও ওই ভ্রাতৃত্ব, ভাইগণের মধ্যে যে সম্পর্ক সেটাও ঔরসজাত ভ্রাতৃত্ব। নিচে আর একটা চিত্র দেখি, যেমন আদম ও হাওয়া আলাইহিস সালাম। এই যে আদম, হ্যাঁ, এবং হাওয়া, এই দুইজনের অনেক সন্তান ছিল। হ্যাঁ, যেমন হাবিল, কাবিল, এরকম নিয়ে বিভিন্ন সন্তান। এখান থেকে সন্তান এই হাবিল, কাবিলের এখান থেকে তাকে যেহেতু হত্যা করা হয়েছে, তার সন্তান এখানেই শেষ হয়ে যায়। তো এই যে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে প্রায় এখন 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে মানুষ ভাই ভাই যে সম্পর্ক রয়েছে, মানবিক সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটার নাম হলো বিশ্ব ভ্রাতৃত্ব। তাহলে এখানে প্রশ্ন হলো বিশ্ব ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়? পৃথিবীর সকল মানুষের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। এই কারণে বিশ্বের সকল, এই বিশ্বের বানানে একটু মিস্টেক হয়েছে, একটু আচ্ছা, বিশ্বের সকল মানুষ ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া, ভৌগোলিক কারণে মানুষের আকার আকৃতি, স্বভাব প্রকৃতি, বর্ণ, ভাষার মধ্যে ভিন্নতা দেখা দেয়। আর এভাবেই মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে, তবুও তারা পরস্পর ভাই ভাই। আর এই ভ্রাতৃত্বের নামই হলো বিশ্ব ভ্রাতৃত্ব। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হ্যাঁ, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, সূরা হুজুরাত আয়াত 13। হে মানব মণ্ডলী, তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, সূরা হুজুরাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকে আদম হতে এবং আদম মাটি হতে। অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্বের এই দুইটা রেফারেন্স তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। এরপর তৃতীয় যে ভ্রাতৃত্বটা সেটা হলো ইসলামী ভ্রাতৃত্ব।
ইসলামী ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়? আল্লাহ নিকটের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মূল বাণী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনগণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই। ইসলামী ভ্রাতৃত্বের রেফারেন্স বা দলিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখিল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এটাই মূলত ইসলামী ভ্রাতৃত্বের পরিচিতি। যেমন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে আলী, হযরত ওমর, হযরত হাসান, হোসাইন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম করতে করতে মুসলমানদের সংখ্যা আস্তে 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 বৃদ্ধি পায়। এই মুসলমানদের মধ্যে কালিমা শাহাদাতের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে এটাকে বলা হয় ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্ব। এখন আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হলো ইসলামী ভ্রাতৃত্বের স্বরূপ বা তাৎপর্য বিশ্লেষণ করো। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামী মানুষের উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই, একই দিন সূত্রে আবদ্ধ। মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই ভাই। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরেও অনারবের কোনো সৃষ্টি। অনারব মানে যেই মানুষটা আরব দেশের মানুষ নয়, আর আরবগণ মানে হলো আরবগণ, আরব দেশের মানুষ। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আরব দেশের মানুষ নবীর এলাকা দেশের মানুষ, এই জন্য কোনো মর্যাদা নাই। মর্যাদা হলে আমলে, ইমানে, হ্যাঁ, আখলাকে, সিরাতে, সুরাতে। মুসলমানদের মধ্যে যদি কখনো পরস্পরের মধ্যে কোনো কলহ বিবাদ সৃষ্টি হয়, তখন অপর মুসলমান ভাইয়েরা তা মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। কোন মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে, অন্যথায় সে প্রকৃত মুসলমান হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। বুখারী শরীফের হাদিস। সুতরাং আমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকব, সুখে দুঃখে একে অপরের সঙ্গে শরীক হব। অন্য আরেকটা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ একটি ইসের ন্যায়, দেহের ন্যায়। মহানবী সাল্লাল্লাহু দেহের সাথে তুলনা করে তিনি বলেন, দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হলে যেমন পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, তেমনি পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। অপর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আর এটাই ছিল ইসলামী ভ্রাতৃত্বের নমুনা বা স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ দিয়েছি তোমাদেরকে। এই পাঠ থেকে 3টা পাঠ থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বরে আখলাক বলতে কি বোঝায়, আখলাকের প্রকারভেদ ব্যাখ্যা করো। 3 নম্বরে উত্তম চরিত্রপূর্ণ উক্তিটি ব্যাখ্যা করো। 4 নম্বরে মানব জীবনে আখলাকে হামিদার গুরুত্ব প্রভাব মূল্যায়ন করো। সবর ধৈর্য বলতে কি বোঝায়, ধৈর্যের দিক কয়টি, কি কি, শরীয়তে বিধান পালনেও ধৈর্যের প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি। আর ভিতরে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা ইনশাআল্লাহ চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে প্রস্তুতি নিতে। ইনশাআল্লাহ আশা করা যায় তাহলে তোমরা জীবনে ধৈর্যশীল হতে পারে, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। তোমাদের সমস্ত মুসলমানদের মধ্যে যে ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে সেটা বজায় রেখে তুমি চলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধু বান্ধব যারা রয়েছে তোমার শ্রেণীতে পড়ে তাদের সাথে শেয়ার করবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।